নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। হ্যাঁ বন্ধু, এই মাসে আপনাকে এমন কিছু বলবো যা হয়তো ইতিপূর্বে কেউ বলেনি, অর্থাৎ গ্রহ সমস্যার সমাধানের উপায় সম্পূর্ণ নিঃশুল্ক, এক পয়সা খরচ করতে হবে না। যা খরচ করবেন সেটা হয়তো আপনার বাড়িতেই আছে, আর তাই দিয়ে আপনি আপনার গ্রহ সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই জানতে পারবেন। আরেকটা কথা, এ মাসে কিন্তু মীন রাশির জাতক জাতিকার জন্য মাত্র তিনটি দিন অত্যন্ত অশুভদায়ক আছে। এই 3 দিনে আপনার জীবনে কি ঘটতে পারে এটা জেনে নেওয়া উচিত, এবং তার থেকে মুক্তির কি উপায় সেটাও এখন আমি বলে দেবো আপনাকে। আরেকটা কথা, এই মাসে 4টি দিন আছে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই 4 দিনে আপনি কি করতে পারেন, তবে শুভক্ষণে করতে হবে। কি করতে পারেন, কি কি কাজ করলে আপনি সফল হবেন, কোন কোন কাজগুলো করা উচিত, কোন 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 কাজগুলো করা উচিত নয়, সব থেকে বড় কথা হচ্ছে কোন কাজটা করলে আপনি ধনধান্যে ভরে উঠতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নিজের নক্ষত্রেই মীন রাশি গৃহে অবস্থান করছে, অর্থাৎ শনির 7.5 মধ্যম চরণ চলছে মীন রাশির জাতক জাতিকার। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, পাথর কবচ শিকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে, কিন্তু আমি বলবো ওসব কিছু করবার প্রয়োজন নেই। একটু সত্যের পথে চলুন, নিষ্ঠাবান হন এবং নিজের ধর্মকে বিশ্বাস করুন। সে যে ধর্মেরই হোক না কেন, আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন, আর এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ওখানে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। বন্ধু, এই মুহূর্তে আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনের সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, আগামী 8ই জুন 2025 সকাল থেকে ক্রমশ আর্থিক সচ্ছলতা ফিরবে। কিছু জাতক জাতিকার ভাতা ভগ্নির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি। কেউ নিজের মা বা শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে কিনে ফেলতে পারেন বহু স্বপ্নের গাড়িটি। যারা জমি, বাড়ি ইত্যাদির ব্রোকারি বা দালালি করছেন বা অন্য কোনো ব্যবসার দালালি করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সৎ ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও পেতে পারেন। কারণ এই মুহূর্তে আপনার বাণিজ্যিক উপস্থিত বুদ্ধি অনেককেই মুগ্ধ করতে পারে। মীন রাশির বিদ্যার্থীগণের বিদ্যায় উত্থান পতন লেগেই থাকে, তবে এদেরকে কখনো অশিক্ষিত বা নির্বোধ হতে দেখিনি, কারণ এদের উপস্থিত বুদ্ধি অনেককেই হার মানিয়ে দেয়। দুঃখের বিষয়টি হলো, মীন রাশির জাতক জাতিকাগণ নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখতে পারে না, যার ফলে এদের সন্তান সন্ততি অনেক সময় ঠিক মতন উন্নতি করতে পারে না। অবশ্য ওই সন্তানের জন্মকালীন এবং তৎকালীন রাশিচক্রের 5th হাউস এবং 9th হাউস যদি স্ট্রং হয়, তাহলে সেই সন্তানের ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। এবং শিক্ষাক্ষেত্রেও এরা নানা রকমভাবে উন্নতি করে থাকে। মীন রাশির জাতক জাতিকা অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই মুহূর্তে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যিক উন্নতির সম্ভাবনা প্রবল। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ আবার প্রেম বিবাহে আবদ্ধ হতে পারেন। এ মাসের 2য় সপ্তাহ থেকে মীন রাশির কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, শিল্পপতি, বাণিজ্যিক, শিল্পী, অভিনেতা অভিনেত্রী ইত্যাদির জন্য নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। বিশেষ করে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। অবশ্যই কথাও সত্যি, কিছু জাতক জাতিকার নিকট আত্মীয়, বন্ধু ইত্যাদির শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নানাভাবে
অর্থ ব্যয় হতে পারে। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে যেতে পারেন। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 15, 16 এবং 17 জুন 2025 সতর্ক থাকবেন। মনে কোনো রকম চঞ্চলতা আসতে দেবেন না, কারণ ওই দিনগুলিতে হয়তো আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে এবং নানা বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তাই 15, 16 এবং 17 জুন 2025 বিশেষ কোনো কাজে নিজেকে নিয়োজিত করবেন না। 14 তারিখে করে ফেলবেন অথবা 18 তারিখে করবেন। এই 3টি দিন একটু দয়া করে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 জুন 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, এখানে শুভক্ষণটা বলতে পারছি না। শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ এক হয় না। তাই বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে জেনে নিতে পারেন অথবা আমার কাছে এসে জেনে নিতে পারেন। তবে এই দিনগুলিতে আপনি নতুন দোকান অথবা বাণিজ্য আরম্ভ করতে পারেন, নতুন কর্মস্থানে যোগ দিতে পারেন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, পুজো পাঠ, বৃক্ষাদি রোপণ, শান্তি সস্তায়ন, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত, 7 ভক্ষণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? হঠাৎ আজকে স্ক্রল করে দেখতে দেখতে আপনার ভিডিও বেরিয়ে গেলো, তাই দেখতে পেলাম। আসলে বন্ধু, আমরা ইউটিউবার যারা ইউটিউব করি তারা কিন্তু পাবলিশ করে দিই, সম্প্রচার করে দিই, কিন্তু আপনার কাছে পাঠাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। হয়তো আপনার সেই ভিডিওটা ভালো লেগেছিল, আপনি দেখেছিলেন, কিন্তু কোনো রকম লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কমেন্ট করেননি, কিচ্ছু করেননি, যার জন্য ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা পাঠায়নি। ইউটিউব কোম্পানি মনে করেছে এটা আপনি পছন্দ করেন না। তাই আবার বলছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, অল বেল আইকন বাজান, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে দেখতে পাবেন 1300-এরও বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে। সেখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। তবে মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময় মতন চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কোনো মন গড়া কথা বলছি না। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার সামনে আমার বক্তব্য উপস্থাপন করলাম। আমি বলছি, আমি যা বললাম তার 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার খেতে দিন এবং সেই সঙ্গে গরুকে গুড় এবং রুটি, সেই সঙ্গে একটু জল খেতে দিন। দেখবেন আপনার সময়টা ক্রমশ অনুকূলস্থ হয়ে উঠছে এবং জীবদ্দশায় কোনোদিন অর্থের অভাব দেখতে হবে না। যা বলেছিলাম যে সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার, এই হচ্ছে সেই প্রতিকার টোটকা। এছাড়া মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই বলছি, আপনাদের জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা বিশেষ প্রয়োজনে যারা জানতে চান তারা সাক্ষাৎ এসে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। জুন মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। জয় মা।